যারা যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক পদ্ধতিতে মূল ভারত এবং ইন্ডিয়ান কথা বলে আমরা মোটামুটিভাবে উপকৃত হয়েছি যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি। বাকি যদি থাকে ওইখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত ভক্ত, তারাও কাজ করছে। আমাদের বাংলাদেশের দিদি আমরাও কাজ করছি। তো এখনই শেষ কথা বলে কথা নেই ভাই, কসাই জিহাদকে তো আপনি জিজ্ঞাসাবাদ করেছেন, আপনারা সে কোনো নতুন তথ্য দিয়েছে কিনা, আর কলকাতার পুলিশ আপনাদেরকে নতুন কোনো তথ্য দিয়েছে? আসলে তাদের সাথে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরাও তথ্য বিশেষ করে আমি মনে করি যে তারাও অনেক তথ্য আমাদের শেয়ার করেছেন, আমরাও অনেক তথ্য শেয়ার করেছি। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের অনেক বড় অর্জন যে আমরা মানে কলকাতা সিআইডি, বিশেষ করে কলকাতার কমিশনার মহোদয়, আইবি, যে এসটিএফ সকলের সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিষয় নিয়ে অপরাধের বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আমি মনে করি আমরা অনেক তথ্য পেয়েছি। এটা তদন্তের সাথে এই মুহূর্তে না বলে আমরা পরবর্তী করে জানাবো। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এক দেশের অপরাধী অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, তাদের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে? আসলে এটা ঠিকই বলেছেন। আমরা দেখেন, আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে, ডাকাতি করে, দুর্দর্শ খুন করে যখন ইন্ডিয়া চলে যায়, তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই। তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফকে অথবা বিভিন্ন সংস্থাকে আমরা ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন। কিন্তু কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে মার্ডারের মামলা, আমরা এই মোল্লাকে কিন্তু আমরা ইয়ে থেকে নিয়ে আসছিলাম কলকাতাকে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। তারপর কিছু কামরাঙ্গীর চোরে আপনি মনে আছে কিনা আপনাদের, আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল, সেখানে বেদারমণিকে কিন্তু আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি, তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরকমভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে, তারপরে মানে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমরা আদান প্রদান করেছি। সেটা হচ্ছে আমি মনে করি যে একসময় আমরা সেখানে না গিয়ে আমরা খালি টেলিফোনের মাধ্যমে এই সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম। কিন্তু এখন আর এবারের স্টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোট বড় সকল কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি, তাদের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে। আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দিব না। তাদের সহায়তা তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া হবে না। তাই আমাদের যে কোনো জায়গার দিকে আমরা আসামিদেরকে প্রার্থনা করবই।